মাগুরার নির্যাতিত শিশুটির সিএমএইচে মৃত্যু, দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার। 4 দিনের সফরে ঢাকায় জাতিসংঘের মহাসচিব, অগ্রাধিকার তালিকায় রোহিঙ্গা শরণার্থী সংকট। বাংলাদেশ ইস্যুতে অযাচিত মন্তব্য করছে ভারত, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলছে মন্ত্রণালয়। সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল আরও 60 দিন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। এবং পাকিস্তানে জিম্মি ট্রেন থেকে 3 শতাধিক যাত্রী মুক্ত, 30 ঘণ্টা পর সংকটের অবসান। আমন্ত্রণ টিবিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মাগুরার ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 13 মার্চ বেলা 11টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। সিএমএইচের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ বলেন, আজ সকালবেলা 2 দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সিপিআর দেওয়ার পর তার হৃদস্পন্দন ফিরে আসে, কিন্তু বেলা 12টায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃদস্পন্দন আর ফিরে আসেনি। বেলা 1টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন। উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে, এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে 4 দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 13 মার্চ বিকালে জাতিসংঘ মহাসচিব ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। প্রায় 7 বছরের মাথায় তার দ্বিতীয় দফা সফরে মূলত রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার দপ্তরে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। বৈঠক শেষে তারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একসঙ্গে কক্সবাজার যাবেন। শরণার্থী শিবির পরিদর্শনের পর রোহিঙ্গা ও পবিত্র রমজানের প্রতি সংহতি জানিয়ে সবার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব। ঢাকার অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে অযাচিত মন্তব্যের পুনরাবৃত্তি রোধে ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, এ ধরনের মন্তব্য অযাচিত ও বিভ্রান্তিকর। 13 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন সংক্রান্ত মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, গেল 7 মার্চ বাংলাদেশ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে মন্তব্য করেছেন সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের নির্বাচন, আইন শৃঙ্খলা ও সংখ্যালঘু সংক্রান্ত বিষয়াদি নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে এগুলো একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ভারতের এ ধরনের মন্তব্য অযাচিত আখ্যায়িত করে মুখপাত্র আরও বলেন, এটা অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপে শামিল। সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 60 দিন বাড়িয়েছে সরকার। 13 মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 17 সেপ্টেম্বর ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। 30 সেপ্টেম্বর আগের প্রজ্ঞাপনে সংশোধন এনে সেনাবাহিনীর জায়গায় সশস্ত্র বাহিনী যুক্ত করে সেনা কর্মকর্তাদের পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও এই ক্ষমতা দেওয়া হয়। এরপর 16 নভেম্বর এক প্রজ্ঞাপনে প্রথম দফায় তার মেয়াদ 2 মাস বাড়ানো হয়। পরে 12 জানুয়ারিতে দ্বিতীয় দফায় এর মেয়াদ আরও 2 মাস বাড়ানো হয়। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র বিদ্রোহীদের একটি ট্রেনের যাত্রীদের জিম্মি করার ঘটনা নিরাপত্তা বাহিনীর 30 ঘণ্টার অভিযানের মধ্য দিয়ে শেষ হয়েছে। এ ঘটনায় 21 জন বেসামরিক ও 4 সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। 12 মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে ট্রেনে জিম্মি ঘটনা অবসানের ঘোষণা দিয়ে জানায়, এই অভিযানে নিরাপত্তা বাহিনী আত্মঘাতী বোমারুসহ 33 বিদ্রোহীকে হত্যা করেছে। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ও দেশটির তথ্যমন্ত্রী আত্মা তারার পৃথক বিবৃতিতে সফলভাবে অভিযান শেষ করার ও সব জিম্মিকে উদ্ধারের কথা জানান। নিরাপত্তা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডনকে জানান,
উদ্ধার অভিযান কয়েক পর্বে বিভক্ত ছিল। সব মিলিয়ে 3 শতাধিক যাত্রীকে মুক্ত করা হয়েছে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।